আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ কর্মকর্তাদের এই যে বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে প্রয়োজনীয় টিকাসমূহ আলোচনা সম্পর্কে আলোচনায় আজকের আলোচিত বিষয় হচ্ছে সংঘনিরোধ ছুটি কি। এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 8 বার এসেছে, বিভিন্ন ক্যাডারে এই প্রশ্নটি 8 বার এসেছে বিভাগীয় পরীক্ষায়। এই প্রশ্নটি আমি আজকে আলোচনা করব। তো আমি মূলত এই যে বিএসআর পার্ট 1 এবং অন্যান্য যে সহায়ক বই আছে এর আলোকে আলোচনা করার চেষ্টা করব। সংঘনিরোধ ছুটি বিএসআর পার্ট 1 এর বিধি 196তে বলা আছে। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। প্রথমে আমরা লিখব সংঘনিরোধ ছুটিটা কোন বিধিতে বলা আছে। বিএসআর পার্ট 1 এর বিধি 196তে সংঘনিরোধ ছুটি সম্পর্কে বলা হয়েছে। সংঘনিরোধ ছুটি কি, তাই না? সরকারি কর্মচারীর পরিবারের বা তার বাড়ির কোনো বাসিন্দার সংক্রামক রোগের কারণে উক্ত কর্মচারীর অফিসে আগমন নিষিদ্ধ করে আদেশ জারির মাধ্যমে যে ছুটি মঞ্জুর করা হয় বা যে ছুটি প্রদান করা হয় তাকে সংঘনিরোধ ছুটি বলা হয়। খুব ভালো করে লক্ষ্য করি, অনেক সহজ বিষয়টা। অর্থাৎ বিভিন্ন সোয়াসের রোগ আছে, যে সমস্ত রোগের কারণে যদি পরিবারের হয় অথবা কোনো বাসিন্দার কারো হয়, তাহলে সেই ক্ষেত্রে অফিস যদি মনে করে যে ওই কর্মচারীর প্রতিষ্ঠানে আসলে এই রোগটি সংক্রমণের বা প্রতিষ্ঠানে অন্যান্য ব্যক্তিদের আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে, তো সেই ক্ষেত্রে তখন কি করবে, ওই অফিস আদেশ জারির মাধ্যমে তাকে ছুটি মঞ্জুর করা হয়, যে ছুটিকে নিরোধ ছুটি বলা হয়। অর্থাৎ সঙ্গ দেবে না, তাই না? সঙ্গ নিরোধ মানে কি, সঙ্গ প্রতিরোধ, এরকম বোঝায় আর কি। তো যাই হোক, সঙ্গ নিরোধ ছুটিতে হচ্ছে ওই বিভিন্ন রোগের কারণে যে ছুটি মঞ্জুর করা হয় বা যে ছুটি প্রদান করা হয় এইগুলি। যেমন এই যে কোভিড-19 মানে করোনাকালীন সময় যে ছুটি অনেক সময় ছিল, কোনো ব্যক্তির করোনা হলে ওকে ছুটি দেওয়া হতো, এরকম, তাই না? আবার কলেরা, প্লেগ এই ধরনের কিছু রোগ আছে, সেই সমস্ত রোগের কারণে এই ছুটি প্রদান করা হয়ে থাকে। এছাড়াও আরও বিভিন্ন রোগ আছে যে সমস্ত রোগের কারণে ছুটি প্রদান করা হয়ে থাকে, যেগুলি সোয়াসের রোগ। এই ছুটির জন্য কিছু শর্ত আছে, যেমন মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে 21 দিন পর্যন্ত অফিস প্রদান ছুটি মঞ্জুর করতে পারেন। অর্থাৎ এই সংঘনিরোধ ছুটি যথাযথ মেডিকেল সার্টিফিকেট এর মাধ্যমে, এর ভিত্তিতে 21 দিন পর্যন্ত অফিস প্রদান মঞ্জুর করতে পারেন। তবে বিশেষ অবস্থায় 30 দিন পর্যন্ত অফিস প্রদান ছুটি মঞ্জুর করতে পারেন। এমনি নর্মালি 21 দিন পর্যন্ত দেওয়া হয়, কিন্তু বিশেষ যদি কারণ হয় তাহলে সেক্ষেত্রে 30 দিন পর্যন্ত ছুটি প্রদান করতে পারেন এই অফিস প্রধান যিনি থাকেন। কোনো যদি কলেজের হয়তো কলেজের প্রিন্সিপাল, তাই না, তিনি দিতে পারেন ছুটি। 30 দিনের অতিরিক্ত সময় দরকার হলে তা ছুটি হিসেবে সাধারণ ছুটি হিসেবে গণ্য হবে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় বলি, 30 দিনের যদি আরও বেশি সময় লাগে তাহলে 30 দিনের বেশি কিন্তু ওই সংঘনিরোধ ছুটি আর দেওয়া যাবে না, তখন সেটি সাধারণ ছুটি হিসেবে গণ্য হবে, সাধারণ ছুটি হিসেবে। এই ধরনের ছুটি কর্মকাল হিসেবে ধরা হয়। অর্থাৎ সংঘনিরোধ ছুটিটা কার্যকাল হিসেবে ধরা হয় এবং এই ছুটির জন্য সাধারণত এই অর্জিত ছুটি থেকে বিয়োগ হয় না। এখানে আরও একটি বিষয়, সেটি হচ্ছে সংঘনিরোধ ছুটি ভোগকালীন স্তরে অন্য কোনো লোক পদায়ন করা যাবে না। যেমন একজন অসুস্থতার কারণে তাকে ছুটিতে গেল, সেই ক্ষেত্রে সেই স্থলে অন্য কোনো লোক নিয়োগ দেওয়া যাবে না তার স্থলে। এবং সংঘনিরোধ ছুটি ভোগকারী কর্মচারী কর্ম হতে অনুপস্থিত হিসেবে গণ্য হবেন না, তার বেতনও বন্ধ হবে না। অর্থাৎ যিনি সংঘনিরোধ ছুটি ভোগ করবেন তার বেতন চলমান থাকবে স্বাভাবিকভাবেই, তার কারণ তিনি প্রতিষ্ঠানে উপস্থিতির মতো কর্ম হিসেবে তার গণ্য হবে সংঘনিরোধ ছুটিটা। তো এই ছিল এই সংঘনিরোধ ছুটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো আমরা যখন টিকা লিখব তখন এইটুকুর পাশাপাশি আরও যদি অন্যান্য বই পড়ি সেখান থেকেও আমরা তথ্য পেতে পারি। এরপরে কি আলোচনা আছে দেখি তো, আজকে আলোচনা করতে পারি কিনা। মেটারনিটি লিভ,
মেটারনিটি লিভ হচ্ছে গর্ভকালীন ছুটি বা প্রসূতিকালীন ছুটি। এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 8 বার এসেছে। এই যে মেটারনিটি লিভ, এই প্রশ্নটি বা প্রসূতিকালীন ছুটি, এই প্রশ্নটি টিকা আকারে বা বিভিন্ন প্রশ্ন আকারে 8 বার এসেছে বিগত পরীক্ষাগুলিতে। তো এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটাও আমি সেই পূর্বের ন্যায় বিএসআর পার্ট 1 এবং অন্যান্য সহায়ক বইয়ের আলোকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি কত ধারায় বলা আছে মেটারনিটি লিভ। 197। বিএসআর পার্ট 1 এর 197তে 196তে ছিল সঙ্গ নিরোধ ছুটি, আর 197তে বলা আছে মেটারনিটি লিভ সম্পর্কে বা গর্ভকালীন সময় সম্পর্কে যে ছুটির কথা বলা আছে। এটা সাধারণত মহিলারা পাবেন, তাই না? আচ্ছা, যেমন এই ছুটি সম্পর্কে বলা আছে কোনো মহিলা কর্মচারীর সন্তান প্রসবের উদ্দেশ্যে ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের বরাবর যে ছুটি মঞ্জুরের আবেদন করা হয় তাকে মেটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি বা প্রসূতি ছুটি বলা হয়। অর্থাৎ কোনো গর্ভবতী কর্মচারী সন্তান প্রসবের উদ্দেশ্যে ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে যে ছুটি দেওয়া হয় এটাই মেটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি বা প্রসূতিকালীন ছুটি। মেটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি 6 মাস হতে পারে, সর্বোচ্চ 6 মাস। সমগ্র চাকরিকালে 2 বারের বেশি এই মেটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি পাবেন না। অর্থাৎ 2টা সন্তানের জন্য, তাই না, পর বিশেষ করে সমগ্র চাকরি লাইফের জন্য 2 বার পাবেন এই মেটারনিটি লিভটা। মেটারনিটি লিভ মাতৃত্বকালীন ছুটি প্রসূতি ছুটি হিসেবে বিয়োগ হবে না। অর্থাৎ মাতৃত্বকালীন ছুটি এইটা অর্জিত ছুটি থেকে বিয়োগ হবে না এবং এটাতে প্রাপ্য। গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, নন গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ এই ছুটি মঞ্জুর করার ক্ষমতাপ্রাপ্ত হবেন। অর্থাৎ যারা গেজেটেড কর্মকর্তা তাদের ছুটি সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা করবে, কিন্তু এই নন গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ ছুটি মঞ্জুর করার ক্ষমতা রাখে। তাহলে আমরা এখানে কি দেখলাম যে মেটারনিটি লিভের ছুটি 6 মাস, সর্বোচ্চ 6 মাস, 2 বারের বেশি পাবেন না এবং এই ছুটি হিসেবে বিয়োগ হবে না। আর গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ এই ছুটি প্রদান করার ক্ষমতা রাখেন, মঞ্জুর করার ক্ষমতা রাখেন। মেটারনিটি লিভ সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি, এগুলো আমরা লিখতে পারি। সরকারি কর্মচারীদের বিশেষ করে মেটারনিটি লিভ ছুটিকালীন পূর্ণ বেতন পাবেন। অর্থাৎ তিনি যতদিন ছুটিতে থাকবেন তিনি বেতন পাবেন, বেতন চলতে থাকবে, তার বেতন চলতে থাকবে। অস্থায়ী এবং শিক্ষানবিশ কর্মচারীদের ও মেটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি প্রসূতি ছুটি প্রাপ্য হবেন। অর্থাৎ শিক্ষানবিশ বা অস্থায়ী ভিত্তিতে যে সমস্ত কর্মচারী থাকবেন তারাও কিন্তু এই মাতৃত্বকালীন ছুটি পাবেন। এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে সমগ্র ছুটিতে যাওয়ার প্রাককালে যে বেতন পেতেন সেই হারে তিনি বেতন পাবেন। এবং বিএসআর বাংলাদেশ সার্ভিস যে রুলস তার পার্ট 1 এর 198 থেকে 201 বিধিতে সরকারি কর্মচারীদের মেডিকেল লিভ সম্পর্কে বা চিকিৎসা ছুটি সম্পর্কে বলা হয়েছে।